আচ্ছা, আমরা গত পর্বে অষ্টম সেশনের যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে কিছু প্রশ্নোত্তর পর্বগুলো আমরা শেষ করেছি। তো আজকে আমরা এখান থেকে আর প্রশ্নগুলো আমরা এতটা না গুরুত্ব দিয়ে আমাদের যে ছকটা দেওয়া আছে এখানে, এই ছকগুলো আমরা পূরণ করব। তো এখানে যে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে একটু সুন্দরভাবে দেখবে এবং করে নেবে, ঠিক আছে? তো আজকে আমরা যে পড়াটা পড়বো সেটা হলো যে এই যে এখানে কি দেওয়া আছে, শরীরের কোন যন্ত্র কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে তা নিয়ে আলোচনা করো। নিজের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কিভাবে কার্যকর রাখা যায় তা নিয়ে ভেবে নিচে লেখো। ঠিক আছে, চলো দেখি এটার উত্তরটা কি হবে। দেখো, মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা হলো, এই যে আমরা কিন্তু এটা অলরেডি গত ভিডিওতে কিছুটা ধারণা পেয়েছি। এটি কি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা হলো বিভিন্ন জৈবিক কাঠামো সহযোগে গঠিত একটি ব্যবস্থা যা মানবদেহকে রোগ ব্যাধি বিরুদ্ধে কাজ করে থাকে। মানবদেহের এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি প্রতিরক্ষা হিসেবে ভাগ করা যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে মানব শরীরের বিভিন্ন তন্ত্রের সাহায্যে। প্রথম প্রতিরক্ষা স্তরে ত্বকতন্ত্র, হৃৎতন্ত্র এবং জননতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের আক্রমণকারী ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফানজাইয়ের বিরুদ্ধে ত্বক সবার প্রথম কার্যকর প্রতিরোধ গড়ে তোলে। ত্বকের দেদ বা ঘাম গ্রন্থি থেকে যে তেল ও ঘাম বের হয় তা ত্বককে অ্যাসিডিক করে তোলে, যা জীবাণুকে বাঁচতে বা বংশবৃদ্ধি করতে দেয় না। আমাদের দেহের হৃৎতন্ত্রের পাকস্থলী শক্তিশালী HCI ও প্রোটিওলাইটিক এনজাইম জীবাণু ধ্বংস করার মাধ্যমে প্রথম প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে রক্ত সংবহন তন্ত্র এবং শ্বাসতন্ত্র গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ ঠিক আছে, ভূমিকা পালন করে। রক্ত সংবহন তন্ত্রের শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইট প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে কোষ ও লিম্ফোসাইট বা কমপ্লিমেন্ট সিস্টেমে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা পালন করে। তৃতীয় প্রতিরক্ষা স্তর কোষতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টার্গেট মেমরি কোষের মাধ্যমে কোষতন্ত্র তৃতীয় প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই ছিল তোমাদের এই যে ছকটা, এই ছকের উত্তর। তো তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে আরেকটু সুন্দরভাবে যদি পড়ো তাহলে এটার উত্তরটা তোমরাও করতে নিজেরাই করতে পারবে। তো চলো দেখি তোমাদের পরবর্তী পড়ায় কি দেওয়া আছে। সর্বশেষে শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধের দায়িত্বশীল ব্যবহারের উপর নীতিমালা তৈরি করবে এবং তা প্রচার করবে। তোমরা পোস্টার, ব্যানার, লিফলেট বানাতে পারো, তবে তার আগে তোমাদের প্রস্তাবিত নীতিমালা শ্রেণীকক্ষে সবার সাথে আলোচনা করো এবং নিচে টুকিয়ে রাখো। চলো দেখি এটার উত্তরটা কি হবে। অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয়কারী ফার্মেসির জন্য নীতিমালা। দেখো, এখানে কিছু নীতিমালা আমি রেখেছি, সেগুলো কি? রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ সম্পূর্ণ নিষেধ। 2 নম্বর কি? অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয়ের তথ্যাদি রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। 3 নম্বর, স্পষ্ট স্বাক্ষর ও তারিখ সহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশ মেমো প্রদান করতে হবে। 4 নম্বর, রোগী অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স যাতে গ্রহণ করে সে বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে। 5 নম্বর, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতি রেখে মানে ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে অ্যান্টিবায়োটিক ঔষধ, এটা সাধারণত আমরা সচরাচর ব্যবহার করি উইদাউট পারমিশন, মানে আমরা ডাক্তারের অনুমতি ছাড়া বা ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই আমরা নিজেরাই বা ফার্মেসির কথায় বা আমরা সাধারণত গ্রাম অঞ্চলে যেগুলো বেশিরভাগ সময় দেখা যায়, হাতুড়ি ডাক্তারের কাছ থেকে আমরা কি করি, অ্যান্টিবায়োটিক ওষুধগুলা নিয়ে থাকি, কিন্তু এগুলা শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেগুলা তোমরা পরবর্তীতে জানবে। তো চলো দেখি তোমাদের পরবর্তী কি দেওয়া আছে। অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারকারীদের প্রতি পরামর্শ, মানে অ্যান্টিবায়োটিক ওষুধ যারা ব্যবহার করবে তাদের প্রতি পরামর্শ কি? রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করুন। 2 নম্বর, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন। 3 নম্বর, বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর সহ অ্যান্টিবায়োটিক ক্রয়ের ক্যাশ মেমো সংগ্রহ করুন।
4 নাম্বার, যদিও কিছুটা সুস্থ অনুভব করতেছেন তবুও চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করুন। সঠিক মাত্রায় পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখো এখানে অ্যান্টিবায়োটিকের কথা যদি আর একটু আলোচনা করি। অ্যান্টিবায়োটিক এমন একটি ওষুধ, তুমি যদি তোমার যে কোর্সটা দেওয়া হবে এই পুরো কোর্সটা যদি কমপ্লিট না করো, তাহলে কি হবে, ওই যে তোমার যে রোগটা ছিল সেই রোগটা কি হবে, পুনরায় আবার নতুন করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং এতটাই বৃদ্ধি পাবে যে পূর্ববর্তী সময়ে যতটা জোরালো ছিল তার চেয়ে আরো গুরুত্ব পর্যায়ে চলে যাবে। তাই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের সবচেয়ে সতর্কত বিষয় যেটা, আমরা যদি কোনো কারণ ছাড়াই, যেমন কোনো সামান্য একটু জ্বর বা ঠান্ডা লাগলেই কি হলো, আমরা অ্যান্টিবায়োটিক খাইলাম, এতে আমাদের কি শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই অ্যান্টিবায়োটিক আমাদের খাওয়া থেকে বিরত থাকতে হবে। ইভেন আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা কোনো ওষুধই সেবন করব না। তো আমাদের যে অষ্টম সেশনটা ছিল, এখানতেই আমাদের অষ্টম সেশনের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ। আমরা পরবর্তীতে কি কৃষি ও পরিবেশ এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।